শবে বরাত যে নাই বলতেছে তাকে নাইতে রাখেন, তার দিকে দৃষ্টি দিয়েন না, সময় লস। দুনিয়ার সবকিছু আপনারা করেন, স্বাধীনতা দিবস থেকে শুরু, কোন দিবস করেন না? যিনি এখন বেদাত ফতোয়া দিচ্ছেন, উনি রাষ্ট্রীয় স্বাধীনতা দিবস পালনের সময় বিরিয়ানি মুরগির রান আপনি খান নাই? আপনি এখন যে রবিউল আউয়াল শরীফ বেদাত বলছেন, মিশরের মধ্যে যখন দাওয়াতে গেছেন, মিশরীয় সরকারের দাওয়াতে 5 স্টার হোটেলে থাকেন নাই? থাকছি। তখন বুফে দেয় নাই? দিছে। তখন তো আল্লাহ পাকের মেহেরবানি যে বেহুশ হয়ে যান নাই, কারণ অনেক খাওয়াতো। কোনটা দিয়ে শুরু করবেন? তখন আপনার বেদাত টেদাত মনে ছিল না। খবরদার, রাতে ঘুমাইছেন তো রাতে ঘুমাবেন না, দিনের বেলায় ভালো করে ঘুমিয়ে নেবেন। রাতে অন্তত একটা রাত জেগে ইবাদত কেমনে করে আল্লাহর ওলিরা, সেটা টেস্ট গ্রহণ করেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, তাহাজ্জুদটা ভালো করে পড়েন। 1টা থেকে 3টা পর্যন্ত একটা চার্ট তৈরি করবেন, 1টা থেকে 3টার প্যাকেজ বানাবেন। 1টা থেকে আমি তাহাজ্জুদ শুরু করব, 11 রাকাত 8 রাকাতের তাহাজ্জুদ হবে, 3 রাকাত সালাতুল বিতির হবে। আগে যদি চান সালাতুত তওবা পড়তে, তাও পড়তে পারেন। এরপরে সালাতুশ শুকর আদায় করেন, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন, দরুদ শরীফ পড়েন, 100 বার 100 বার হলেও পড়েন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন, ওয়া উফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ পড়েন। এগুলা যদি শক্ত লাগে আপনার কাছে, দরুদ শরীফ পড়েন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলা পড়েন, একটু করে কোরআন শরীফ পড়েন। ঘুম না আসতে আল্লাহর দরবারে মোনাজাত করেন, কেঁদে কুটে একাকার করে ফেলেন। কান্না না আসলেও অন্তত আধা ঘন্টা আল্লাহর দরবারে চান। বলে রাখবেন, আমার আল্লাহ যদি আমাদের চেয়ে বড় বড় লোক যারা এই রাস্তায় ছিল না, আমার আল্লাহ তাদেরকে কাউকে বিশির আল হাফি করেছে, কাকে ফুদাইল ইবনে ইয়াস করেছে। আপনি কল্পনাও করতে পারবেন না কোন কোন ব্যক্তিকে কোন কোন জায়গা থেকে তুলে কোন জায়গার মধ্যে পৌঁছেছে আমার আল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহর রহমতের সময়ও তখন রহমতে, আল্লাহর রহমত কামনা করেন। এবং অবশ্যই এশারের নামাজ বা জামাত আদায় করে মসজিদের মধ্যে মিলাদ কিয়ামের মধ্যে শরীক হয়ে মুনাজাত করে জিয়ারত করবেন। স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর ওলি আছে তাদের সাথে যাবেন, তাদের কাছে যাবেন। ছেলে পুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে। কোনো বেদাত টেদাত নাই, কোনো বেদাত টেদাত নাই। এগুলো টাকার বেদাত। টাকা বেশি দিলে ফতোয়া আবার বেশিতে এসে যাবে। টাকা কম দেওয়ার কারণে ও প্রাডো যে চালাইতেছেন, এটা আসছে কোত্থেকে? প্রাডো আসছে কোত্থেকে? সুর করে বিল্ডিং তৈরি করে ফেলছেন, আসছে কোত্থেকে? কোন লাজের পোলা? বাংলাদেশের 99% লোক মাদ্রাসায় পড়ছে, দারিদ্র সীমার নিচ থেকে উঠে এসে। আপনি কি সবাইকে চট্টগ্রামের জামিয়ার ছাত্র মনে করছেন? চট্টগ্রামের নেসারিয়ার ছাত্র, হুজুর আল্লামা আজুল হক আল কাদেরী মাদ্রাসার ছাত্র। এখানে তো খাতে পিতে করা না। তো এরা সবাই মিলে বাংলাদেশের মাদ্রাসার তো 5% হবে না, 95% লোক দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসে। আপনি এত গাড়ি এত বাড়ি, চট্টগ্রামের মতো না, সবাই চায় চট্টগ্রামে এসে থাকতে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা বাদ দেন, কোনো বেদাত টেদাত নাই। 1300 বছরের মধ্যে ইমাম ফাকেহি আখবারে মক্কা, উনি বলছেন মক্কা শরীফের লোক শবে বরাতের দিন, আমার মনে হয় ইমাম ফাকেহির ইন্তেকাল 270 বা 290 খ্রিস্টাব্দে ইমাম ফাকেহির ইন্তেকাল। বুঝতে পেরেছেন আপনারা? ইমাম ফাকেহি রহমতুল্লাহি আলাইহি উনি আখবারে মক্কার মধ্যে উনি স্পষ্ট ভাষায় বলছেন যে সিরিয়ার মধ্যে সলফে সালেহিনে উম্মত মানে তাবে ও তাবে ইন্দা এই দিবস পালন করতেন, এই রাতে ইবাদত করতেন, জিকির আজকার করতেন। মক্কা শরীফের লোক স্পেশাল তাওয়াফ করতেন, নামাজ পড়তেন, মানুষকে জমজম খাওয়াইতেন। উনি বলতেছেন কেউ কেউ, যেমন ইমাম ইবনু মুলাইকা সহ কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছে, কিন্তু উনি বলছেন সলফে সালেহিনে উম্মত কেউ এটাকে নাজায়েজ তো দূরের কথা, বরং ইবাদত করতেন, রাত জেগে আল্লাহর প্রার্থনা করতেন।